হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা ইংলিশ গ্রামারের নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি। আজকের প্রথম টপিক হলো লেটার এবং অ্যালফাবেট। প্রথমে জানবো লেটার কি বা কাকে বলে। লেটার এর কথার অর্থ হলো কি অক্ষর। অনেক রকম ভাষা আছে, সব ভাষাতেই অক্ষর বা লেটার আছে। বাংলাতে যেমন অ, আ, ক, খ এগুলোকে কি বলি? অক্ষর বলি। ইংলিশেও সেই রকমই লেটার বা অক্ষর আছে। ইংলিশে যে এ, বি, সি, ডি এইভাবে জেড পর্যন্ত যেগুলো আছে সবগুলোই হলো এক একটি অক্ষর বা লেটার। ঠিক আছে, এ থেকে জেড পর্যন্ত মোট কতগুলি লেটার বলো তো? মোট 26টি লেটার। এই যে লেটারগুলো আছে, এই লেটারগুলিকে আমরা দুইভাবে লিখি। লেখার সময় দুইভাবে লিখি, কিন্তু বলার সময় এর কোনো তফাৎ নেই। কিন্তু লিখব যখন, তখন দুইভাবে লিখব। কিভাবে? একটা হলো ক্যাপিটাল লেটার বা বড় হাতের অক্ষর, আর একটা হলো স্মল লেটার বা ছোট হাতের অক্ষর। প্রথমে জানি ক্যাপিটাল লেটার কখন কখন ইউজ হয়। কোনো সেন্টেন্সে প্রথম যে লেটারটি থাকে সেটি সবসময় বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখি। কোনো নাম লেখার সময়, কোনো ব্যক্তির নাম বা কোনো জায়গার নাম লেখার সময় আমরা কি করি? ক্যাপিটাল লেটারে লিখি। এছাড়াও দিন, মাস এগুলোর নাম লেখার সময় আমরা কি ক্যাপিটাল লেটারে লিখি। দিন যেমন সানডে, সানডে যদি লিখি, সানডের এস প্রথম লেটারটি হবে ক্যাপিটাল লেটার। মাসের কথা যদি বলি, মাস যদি বলি জানুয়ারি বা ফেব্রুয়ারি, তাহলে জানুয়ারিতে জে বড় হাতের হবে, ফেব্রুয়ারিতে এফ বড় হাতের হবে। ঠিক আছে, এছাড়াও আই যে লেটারটি আছে সেটি সবসময় ক্যাপিটাল লেটার হয়। এছাড়াও কোনো ওয়ার্ড যখন আমরা সংক্ষেপে লিখি, যেমন আমরা কি বলি এসি, এসির ফুল ফর্ম কি এয়ার কন্ডিশন, কিন্তু যখন আমরা শর্টে লিখি এসি, এ ক্যাপিটাল, সি ক্যাপিটাল। এছাড়াও আমরা বলি কি এটিএম, এটিএম এটা কি শর্টে লেখা হয়, এর ফুল ফর্ম কি অটোমেটেড টেলার মেশিন। কিন্তু আমরা এটা না বলে যখন বলি এটিএম, যখন লিখি আমরা এটিএম, তখন কি লিখি এ ক্যাপিটাল, টি ক্যাপিটাল, এমও ক্যাপিটাল। বোঝা গেল? তাহলে কখন আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি? কোনো সেন্টেন্সের প্রথম লেটার ক্যাপিটালে লেখা হয়। কোনো ব্যক্তির নাম, জায়গার নাম লেখার সময় ক্যাপিটালে লিখি প্রথম লেটারটি। দিনের নাম, মাসের নাম লেখার সময় ক্যাপিটালে লিখি। কোনো ওয়ার্ড সংক্ষিপ্ত রূপে যখন প্রকাশ করতে হয় তখন আমরা কি করি? প্রত্যেকটি লেটারকে ক্যাপিটালে লিখি। আর কোন লেটারটি বলেছি সবসময় ক্যাপিটালে হয়? কোনটি বলো? আই লেটারটি সবসময় ক্যাপিটালে লেখা হয়, তাই তো? আর স্মল লেটার, স্মল লেটার কি এ, বি, সি এগুলোর কি যখন লিখব তখন লেখার ধরন পাল্টে যাবে। স্মল লেটার আমরা কখন ইউজ করি? সেন্টেন্সের মাঝে বা সেন্টেন্সের শেষে, যেখানে আমরা ক্যাপিটাল লেটার ইউজ করি না সেখানে আমরা স্মল লেটারে লিখি। বোঝা গেল তো? এরপর অ্যালফাবেট, অ্যালফাবেট বা বর্ণমালা। কাকে বলে এই অ্যালফাবেট বা বর্ণমালা? এ থেকে জেড পর্যন্ত যে 26টি লেটার আছে এইগুলোকে একসঙ্গে অ্যালফাবেট বা বর্ণমালা বলা হয়। এই যে অ্যালফাবেটগুলো আছে 26টি, এগুলোর মধ্যে আবার দুটো ভাগ আছে। দুটো ভাগ কি কি? কিছু লেটার আছে যেগুলোকে আমরা বলি ভায়েল, আর বাকি যেগুলো আছে সেগুলোকে বলি কনসোনেন্ট। ভায়েল কোনগুলোকে বলি? এ, ই, আই, ও, ইউ এইগুলি হচ্ছে ভায়েল। তাহলে ভায়েল কটি হলো? এ, ই, আই, ও, ইউ 5টি ভায়েল। আর এই 5টি ছাড়া বাকি যে 21টি লেটার আছে সেগুলি সব হলো কনসোনেন্ট। কোনগুলি কনসোনেন্ট? বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউ, আর, এস, টি, ভি, ডব্লিউ, এক্স, ওয়াই, জেড এই 21টি হলো কনসোনেন্ট। তাহলে যদি জিজ্ঞেস করি আমি এখন যে ভায়েল কটি, কি হবে? কমেন্টে লিখবে তোমরা কটি, আর কনসোনেন্ট কটি সেটাও কমেন্টে লিখবে। এখানে একটা মজার ব্যাপার হলো,
কনসোনেন্ট যে লেটারগুলো আছে এই লেটারগুলি ভায়োলের সাহায্য ছাড়া উচ্চারিত হতে পারে না। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, কনসোনেন্ট যদি একটা বলি বি, তাহলে বি যদি আমরা বলি কি হচ্ছে, বি এর সাথে ই এর উচ্চারণ হচ্ছে, ব কিন্তু বলছি না, আমরা বলছি বি, বি বললে ই এর উচ্চারণ হচ্ছে। আবার কে, কে বললে কে যদি টান দিয়ে বলি তখন বলছে, বলে দেখো কে বললে কিসের কোন ভায়োলটা আসছে, এ ভায়োলটা আসছে। আবার যদি বলি পি, পি এর সাথে কি হচ্ছে, ই ভায়োলটি আসছে, তাই তো। এরপর যদি আমরা কোনো ওয়ার্ড লিখতে চাই তখনও শুধু কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড কখনোই তৈরি হয় না। ওয়ার্ড তৈরি হতে গেলে কনসোনেন্ট প্লাস ভায়োল দুটোই প্রয়োজন হয়। যেমন ডি জি যদি লিখি তাহলে ডি আর জি দিয়ে কিন্তু কোনো ওয়ার্ড তৈরি হচ্ছে না, মিনিংফুল ওয়ার্ড কি তৈরি হচ্ছে, হচ্ছে না। কিন্তু ডি আর জি এর মাঝে আমি যদি ও এই ভায়োলটি বসাই তাহলে কি হবে, ডি ও জি, ডগ, হলো তো একটা ওয়ার্ড। একইভাবে যদি বলি জি জি তাহলে কি হলো, কোনো ওয়ার্ড হলো না। কিন্তু এই জি জি এর আগেই আমি যদি ই ভায়োলটি বসাই তাহলে কি হলো, ই ডবল জি, এগ, এগ মানে ডিম, একটা ওয়ার্ড হলো, মিনিংফুল ওয়ার্ড। এরপর কিছু এক্সাম্পল ভায়োল বসিয়ে এগুলো পূরণ করতে হবে, এগুলো আমি বলবো না, এগুলোর উত্তর তোমরা কমেন্টে লিখবে। কি কি, পি ড্যাশ এন, জি ড্যাশ আর এল, ডি ড্যাশ জি, এম ড্যাশ জি, আর ড্যাশ টি, বি ড্যাশ টি। এই যে গ্যাপগুলো আছে এই গ্যাপে ভায়োল বসিয়ে পূরণ করতে হবে। যারা পারবে এগুলো কমেন্টে লিখবে, আর যদি না পারো আমি নেক্সট ভিডিওতে এগুলোর উত্তর বলে দেবো।